এবারে হোলিতে বাড়িতে ঠান্ডাই তৈরি করেছিলাম, আর ঠান্ডাই মানেই আমাদের অনেক দিন প্রিপারেশন করতে লাগে, কিন্তু না, আমি ইনস্ট্যান্টলি একটা ঠান্ডাই রেসিপি তোমার সাথে শেয়ার করছি, যেভাবে আমি হোলির দিন বাড়িতে তৈরি করেছিলাম। এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম 10 গ্রাম করে নিয়েছিলাম, আর পোস্ত নিয়েছিলাম বড় চামচের 1 চামচ, আমি কিন্তু পুরোটা এখানে ইউজ করিনি। আর মৌরি হাফ চামচ, আর 1 পিঞ্চ নিয়েছিলাম কেশর। মৌরি কিন্তু এখানে বেশি ইউজ করা যাবে না, তাহলে ঠান্ডায়ের মধ্যে মৌরি ফ্লেভারটাই বেশি পাবে। আর 10 গ্রাম পেস্তা বাদাম, গোলাপের পাপড়ি নিয়েছিলাম, শুকনো গোলাপের পাপড়ি 1 চামচ, আর এখানে নিয়েছিলাম চার মগজের দানাও কিন্তু বড় চামচের 1 চামচ। 2টো এলাচের বদলে আমি এখানে একটা এলাচ দিয়েছি, কারণ এলাচের সেন্ট আমাদের বাড়িতে খুব বেশি কেউ পছন্দ করে না। আপনারা কিন্তু এই এতটুকু পরিমাণ জন্য 2টো এলাচ ইউজ করতে পারেন। আর যেহেতু ইনস্ট্যান্টলি বানিয়েছিলাম, এখানে মিক্সিতে আমি এটা একটা পাউডার তৈরি করে নিচ্ছি। কেউ চাইলে এটা সারা রাতের জন্য ভিজিয়ে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নিতে পারেন, তাহলেও কিন্তু ঠান্ডাটা বেশ সুন্দর হবে। পাউডার কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠান্ডায় মিক্সার পারফেক্ট রেডি। এবার মিষ্টির জন্য আমাদের এখানে চিনি ইউজ করতে হবে। যদি গোটা চিনি ইউজ করতেন তাহলে তো পেস্টটার সাথে গুঁড়িয়ে নিতেই পারতেন, যেহেতু আমার কাছে পাউডার সুগার আছে তাই আমি আর চিনিটা গোটা দিইনি। এবারে লাস্টে এর সাথে 4 চামচ মতন কিন্তু চিনি মিশিয়ে নেব। আর আপনাদের বাড়িতে যদি কাটিং মিজরি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই 40 গ্রামের মতন কাটিং মিজরি দেবেন, তাহলেই কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতন হয়ে যাবে। চিনি গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার তো এটা আমাদের ঠান্ডাই পাউডার রেডি। এটা যখন খুশি কিন্তু আপনারা দুধের সাথে গুলে খেতে পারেন। মিনিমাম 1-2 সপ্তাহ মতন নর্মাল টেম্পারেচারে এটাকে রেখে দিতে পারেন, কিন্তু আমি এটা আজকে পুরোটাই বানাইনি, কিছুটা স্টোর করে রেখেছিলাম, কিছুটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে 2 গ্লাস মতো একদম চিল ঠান্ডা দুধ নিয়েছিলাম, তার মধ্যে 3 চামচ ঠান্ডাই পাউডার দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এই গোটা পাউডারটা কিন্তু 750 ml দুধের জন্য পারফেক্ট। আমি লাস্টে তো পুরোটাই বানিয়ে ফেলেছিলাম, কিছুটা স্টোর করে রেখেছিলাম। আর ব্যাস, এবার এটা ছেঁকে খাবেন, এত দারুণ খেতে বলার কথা নয়। আমি কিন্তু এটা ছাঁকিনি, কেন বাড়িতে কেউ ছাঁকাটা খাবে না বলে, তাই আর ছাঁকা হয়নি। ব্যাস লাস্টে ওপর দিয়ে সার্ভ করার জন্য, গার্নিশিংয়ের জন্য অল্প একটু গোলাপের পাপড়ি আর দিয়ে দিয়েছিলাম একটু কেশর। আর সব সময় ঠান্ডায় কিন্তু চিল্ড সার্ভ করার চেষ্টা করবেন, বরফ থাকলে বরফ দেবেন, কিন্তু আমি আর বরফটা দিয়ে উঠিনি। কেমন রেসিপিটা লাগলো জানাতে ভুলবেন না।